হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডির 16 নাম্বার প্র্যাকটিস ক্লাসে চলে এসেছি। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, একটি ঘড়ি এবং একটি চশমার বিক্রিতে নেট লাভের শতাংশ 50%। ছটি ঘড়ির ক্রয় মূল্য 10টি চশমার বিক্রয় মূল্যের সমান এবং 6টি চশমার ক্রয় মূল্য একটি ঘড়ির বিক্রয় মূল্যের সমান। প্রতিটি চশমার বিক্রিতে লাভের শতাংশ জানতে হবে। ওকে, আচ্ছা, একটুখানি মানে বলতে পারো অনেকটা ক্যালকুলেটিভ কোশ্চেন আর কি। ঠিক আছে, দেখো ফার্স্টে দেখো, ঘড়িকে আমরা ওয়াচ দিয়ে ডিনোট করব আর চশমাকে গগলস জি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, ফার্স্টে দেখো, একটা ঘড়ি আর একটা চশমার বিক্রিতে আমার লাভ হয়। একটা ঘড়ি আর একটা চশমা বিক্রি করলে যে লাভ হয় সেটা কি করে মানে বের করব। আমরা যদি ঘড়ির বিক্রয় মূল্য থেকে ঘড়ির ক্রয় মূল্য বাদ দিই এবং চশমার বিক্রয় মূল্য থেকে চশমার ক্রয় মূল্য বাদ দিই, তাহলে আমি লাভ পাবো। ওকে, তাহলে ঘড়ির তাহলে ওয়াচের সেলিং প্রাইস থেকে আমরা ওয়াচের কস্ট প্রাইস মাইনাস করব এবং গগলসের সেলিং প্রাইস থেকে আমরা গগলসের কস্ট প্রাইস মাইনাস করব। ইকুয়াল টু লাভ হয়। লাভ কার উপর হয়? লাভ ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ওয়াচের ক্রয় মূল্য প্লাস আমাদের গগলসের ক্রয় মূল্য এর 50%, 50% মানে হাফ, তাহলে ডিভাইডেড 2 দিয়ে করে দিচ্ছি। ওকে, দুইটাকে বাদ গিয়ে গুণ করে দিচ্ছি। 2 WSP মাইনাস 2 WCP প্লাস 2 GSP মাইনাস 2 GCP ইকুয়াল টু কত? WCP প্লাস GSP। ঠিক আছে, ওপর লাইনটা আবার আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি কি করব, আমরা মাইনাস গুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 2 WSP প্লাস 2 GSP ইকুয়াল টু, দেখো, দুটো ডব্লিউসিপির সাথে একটা ডব্লিউসিপি যোগ হচ্ছে, তাহলে তিনটে ডব্লিউসিপি হচ্ছে প্লাস দুটো জি, সরি কোথায় গেল, উম, সবকটাকে যদি ওদিকে নিয়ে যাই, মাইনাসগুলো ওদিকে নিয়ে গেলে একটা চেঞ্জ হবে। এখানটা জিএসপি কেন, জিসিপি হবে, কারণ কস্ট প্রাইস ছিল তো। তাহলে এটার সাথে এটা চলে গেল, আমাদের তিনটে গগলসের কস্ট প্রাইস বেরিয়ে গেল। এইবার এইটুকুনি ক্লিয়ার করে দিই, এবার ভালো করে বুঝবে। আমাকে বের করতে হবে প্রতিটা চশমার বিক্রিতে লাভ কত। মানে চশমা মানে গগলসের এসপি বাই আমাদের গগলসের সিপি, এই রেশিওটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, মানে আমাকে গগলস রাখতে হবে, আমাকে ডব্লুটাকে রিমুভ করতে হবে। এবার আমরা সেকেন্ড কন্ডিশনে যাই। কি বলেছে? 6টি ঘড়ি, 6টি ওয়াচ, ওয়াচের ক্রয় মূল্য কস্ট প্রাইস সমান সমান কি 10টা গগলসের সেলিং প্রাইস, এটা একটা কন্ডিশন। আরেকটা 6টি চশমা, 6টি গগলসের ক্রয় মূল্য সমান সমান একটি ঘড়ির বিক্রয় মূল্য। একটা ঘড়ি মানে ওয়াচের কি সেলিং প্রাইস। এখান দিয়ে 3 দিয়ে কাটলে, 3 দিয়ে না 2 দিয়ে কাটলে 3টে ডব্লিউর সিপি সমান সমান 2 দিয়ে কাটলে 5টা জি এর এসপি বেরোচ্ছে। আমাকে সব গগলস লাগবে। এবার এখানটা দেখো 3টে ডব্লিউসিপি আর এখানটা 3টে ডব্লিউর সিপি আছে, তাহলে এখান দিয়ে আমি এটাকে কেটে 5, 5টা গগলসের সেলিং প্রাইস করতে পারি তো। আমি এটাকে মুছে তাই করে দিলাম, 5টা গগলসের সেলিং প্রাইস। ঠিক আছে, আর কোথায় আমার ডব্লু আছে? এখানটা আমার ডব্লু আছে, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখো, একটা ডাব্লুর এসপি, এখানে একটা ডাব্লুর এসপি আছে সমান সমান 6টা গগলসের কস্ট প্রাইস। তাহলে এখান থেকে কটা বেরোবে? 6টা ডবল 12টা গগলসের কস্ট প্রাইস বেরোবে। হলো, এবার মাইনাস করব। জিটাকে যদি আমি বাদিকে নিয়ে আসি, না এটাকে আনা যাবে না, ওটাকে আমি ডান দিকেই রাখতে হবে। এটাকে এদিকে নিয়ে যাব, সিপি গুলোকে ডান দিকে নিয়ে যাব, এটাকে আমরা বাদিকে নিয়ে আসবো। 12টা জি সিপি থেকে 3টে জি সিপি বেরোলো, মানে 12 থেকে 3 বাদ দিলে 9টা গগলসের কস্ট প্রাইস কত বেরোলো? এই 5টা থেকে দুটো বাদ যাচ্ছে, ভালো করে বুঝবে। এই 5টা থেকে এই দুটো মাইনাস করছি, তাহলে 3টে গগলসের সেলিং প্রাইস বেরিয়ে গেল। ওকে, ক্লিয়ার করি এটা। বাস, অঙ্ক হয়ে গেছে, আর কিছু নেই। একটা গগলসের কস্ট প্রাইস বাই একটা গগলসের সেলিং প্রাইস সমান সমান কত বেরোবে? 3/9। তাহলে কাটাকাটি করলে 1/3। একটা চশমার দাম 1 টাকা, একটা চশমার বিক্রয় মূল্য 3 টাকা। 1 টাকার চশমাকে আমি 3 টাকায় বিক্রি করছি, ক টাকা লাভ হচ্ছে? 2 টাকা। কতর মধ্যে? একের মধ্যে। শতকরা কত? ইন্টু 100%। 2 200% কারেক্ট অ্যান্সার, সি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, একটু বড় অঙ্ক হলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন একটু ট্রাই করো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 2307 এবং 3105 কে ভাগ করলে যথাক্রমে 7 ও 5 ভাগশেষ থাকবে?
ওকে? দেখো আমার একটা এরকম একটা ধরো বৃহত্তম সংখ্যাটা x। x দিয়ে যখন আমি ২৩০৭ কে ভাগ করছি, আমাকে কি বলেছে? আমার এই যে ৭ ভাগশেষ থাকছে। আবার x দিয়ে যখন আমি ৩১০৫ কে ভাগ করছি, তখন আমার কি? এই যে ৫ ভাগশেষ থাকছে। তাহলে যদি আমি ২৩০৭ এর থেকে ৭ মাইনাস করি, তাহলে ২৩০০ অ্যান্সার হচ্ছে। আর ৩১০৫ থেকে ৫ মাইনাস করলে ৩১০০ অ্যান্সার হচ্ছে। তাহলে x যে বৃহত্তম সংখ্যা, সেটা একেও ভাগ করতে পারে, একেও ভাগ করতে পারে। এবার ২৩০০ আর ৩১০০ এর গসগু বের করব। কারণ বৃহত্তম সংখ্যা জানতে চেয়েছে। তাহলে কোন বড় সংখ্যাটা ২৩০০ কেও ভাগ করতে পারে, ৩১০০ কেও ভাগ করতে পারে দেখব। দেখো এরও লাস্টে দুটো জিরো আছে, এরও লাস্টে দুটো জিরো আছে। তার মানে চোখ বন্ধ করে ১০০ তো এদেরকে ভাগ করতেই পারবে। ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ১০০ ভাগ করতেই হবে। ১০০ থেকে বড় আমার কোনো সংখ্যা নেই। দেখো অপশনে এমন কোনো অপশন নেই যার লাস্টে দুটো জিরো আছে। শুধুমাত্র সি অপশনেরই লাস্টে দুটো জিরো আছে। এটা। আর কেউ যদি ভাবো না আমি বের করব। এই ২৩০০ আর ৩১০০ কে আমি গসাগু করব। করো। ১০০ করলাম, এটা ২৩ আর এটা কত? ৩১। ২৩ আর ৩১ কে কেউ ভাগ করতে পারে না। তাহলে ১০০ আমাদের গসাগু। ওকে? নেক্সট ট্রাই করো। কোন রাশি বার্ষিক ৮% সরল সুদের হারে ৪ বছরে ৪০০ টাকা সরল সুদ অর্জন করে? ওকে? দেখো ধরে নিচ্ছি আমি এক্স টাকা। এক্সটা আমার রাশির পরিমাণ। এক্স টাকার ৪ বছরে ৮% হারে সুদের হারে সুদ হচ্ছে ৪০০ টাকা। তাহলে ফর্মুলা প্রিন্সিপাল এক্স ইনটু রেট অফ পারসন ৮% ইনটু টাইম ৪ বছর বাই 100। এটার ভ্যালু কত? আমার ৪০০ টাকা। ৪ দিয়ে কাটলে এটা ১০০। ৪ দিয়ে কাটলে ৪ দুগুণে ৮, ৪ দিয়ে কাটলে ৪ পঁচিশে ১০০। ২ দিয়ে করলে ৫০। তাহলে x ইকুয়াল টু এই নিচের ৫০ আর ডান দিকের ২৫ টা গুণ হয়ে গেল। এই ৫০ আর এই ২৫ গুণ হয়ে গেল। ৫ পঁচিশে ১২৫ আর ৫০ এর ০, ০। তাহলে রাশিটার পরিমাণ ১২৫০ টাকা। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট ট্রাই করো। কোশ্চেনে কি বলেছে? ২০ জন শ্রমিক মানে ২০ মানে হচ্ছে ২০। ২০ জন শ্রমিক একটি কাজ ৩০ দিনে শেষ করে। কাজটি ৩৫ দিনে শেষ করার জন্য কতদিন পর ৫ জন শ্রমিক কাজ ছেড়ে চলে যাবে? আচ্ছা, দেখো ফার্স্টে কি করব আমি? ফর্মুলা M1 D1 সমান, সমান M2 D2। ফার্স্টে কতজন? ফার্স্টে ২০ জন আছে। কত দিনে কাজটা শেষ করে? ৩০ দিনে কাজটা শেষ করে। সমান, সমান। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ১ম কতদিন পর জানতে চেয়েছে তো? আমি ধরে নিচ্ছি X দিন পরে ৫ জন শ্রমিক ছেড়ে দেবে। X দিন পরে ৫ জন শ্রমিক কাজ ছেড়ে দিয়েছে। তাহলে ১ম X দিন কতজন কাজ করেছে? ২০ জনই কাজ করেছে। ২০ জনে X দিনে কটা কাজ করবে? ২০ এক্সট্রা কাজ করবে। তাহলে ৩৫ দিনের মধ্যে x দিন কাজ হয়ে গেছে। এখন কতদিন কাজ বাকি আছে? ৩৫ মাইনাস x দিন। যোগ ৩৫ মাইনাস x দিন কতজন কাজ করেছে? ৫ জন ছেড়ে দিয়েছে। তাহলে ২০ র মধ্যে ১৫ জন কাজ করবে। হলো? প্রথম x দিন ২০ জন কাজ করেছে। তাহলে প্রথম x দিনে ২০ এক্সট্রা কাজ হয়েছে। আর লাস্ট ৩৫ মাইনাস x দিন ১৫ জন কাজ করেছে। তাহলে লাস্ট ৩৫ মাইনাস x দিনে ৩৫ মাইনাস x ইনটু ১৫ ইউনিট কাজ হয়েছে। টোটালটাকে যোগ করে দিলাম। টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। ওকে? কাটাকাটি যদি করি ৫ দিয়ে ৩ ৫ ১৫, ৫ দিয়ে ৪ ৫ ২০, ৫ দিয়ে ৪ ৫ ২০। আর কিছু যায়? যায় না। তাহলে ৩ ৪ 12 ১২০ সমান, সমান 4x প্লাস ৩ গুণ ৩৫, ৩ ৫ ১৫, ১ ৩ ৩ ৯ ১০ মাইনাস 3x। ১০৫ টাকে যদি বাদিকে নিয়ে আসি, তাহলে ১২০ থেকে ১০৫ বাদ দিলে ১৫ পড়ে থাকে ইকুয়াল টু 4x থেকে 3x বাদ দিলে x পড়ে থাকে। তাহলে x এর ভ্যালু ১৫। আমি ধরেছিলাম x দিন পরই ওরা কাজ ছেড়ে চলে গেছে। তাহলে অ্যান্সার ১৫ দিন পর ৫ জন শ্রমিক কাজ ছেড়ে চলে যাবে। ঠিক আছে? চলো। নেক্সট কোয়েশ্চেন করো। ২২ টি খাতা ও একটি বইয়ের গড় দাম ৳২৫। বইয়ের দাম বাদ দিলে গড় দাম ৳২ কমে যায়। তাহলে বইয়ের দাম কত টাকা? আচ্ছা, দেখো ২২ টি খাতার একটা বই। তার মানে টোটাল তোমার কাছে আইটেম কটা আছে? ২৩ টা আইটেম আছে। ২৩ টা আইটেমের গড় দাম তোমার ৳২৫। বইয়ের দাম বাদ দিলে মানে একটা আইটেম বাদ চলে গেল। এখন তাহলে কটা আইটেম আছে? ২২ টা আইটেম আছে। ২২ টা আইটেমের গড় দাম কত? ৳২ কমে গেছে মানে ২২ টা আইটেমের গড় দাম ৳২৩ হয়েছে। তাহলে বইয়ের দাম কত টাকা?
তাহলে কি করবা, 23টা আইটেমের মোট দাম বের করবা কত, 23 ইন্টু 25, আর 22টা আইটেমের মোট দাম কত, 22 ইন্টু 23। এখানে 23টা আইটেমের দাম আছে, এখানে 22টা আইটেমের দাম আছে, এটা থেকে যদি নিচেরটা তোমরা মাইনাস করে দাও তাহলে বইয়ের দামটা পেয়ে যাবা। তাহলে মাইনাস করি, 23 ইন্টু 25 মাইনাস 22 ইন্টু 23। তাহলে এখান থেকে 23 কমন যায়, পড়ে থাকে 25 মাইনাস 22। 25 মাইনাস 22 মানে 3, তাহলে 3 গুণ 23, তার মানে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 69 টাকা কারেক্ট অ্যান্সার, সি অপশনটা সঠিক উত্তর। এটা গেল ডিটেলসে করা, আমি একটুখানি ডেভিয়েশনেও করিয়ে দিচ্ছি কারণ অনেকে ডেভিয়েশনে বুঝতে সুবিধা হয়। 23টা জিনিসের দাম আমার গড় 25 টাকা, 22টা জিনিসের গড় দাম কত আমার 23 টাকা, 2 টাকা কমেছে, 2 টাকা কমেছে। 25-এর থেকে 23 হয়েছে, 2 টাকা কমেছে। তাহলে 22টা জিনিসের সমষ্টিতে কত কমবে, 22 দুগুণে 44 টাকা কমেছে। একটা জিনিস বেরিয়ে গেছে, তার ফলে আমার বাকিদের দামটা কমে গেছে। তার মানে যে বেরিয়ে গেছে সে এই 44 টাকা বেশি নিয়ে বেরিয়েছে। তোমাদের ধরো 23 জন মেম্বারের একটা গ্রুপ আছে, প্রত্যেকের কাছে 25 টাকা করে আছে। যেই একজন বেরিয়ে গেল, দেখলা তোমার সবার কাছ থেকে 2 টাকা করে কমে গেল। তার মানে কি, ও তোমাদের সবার কাছ থেকে 2 টাকা 2 টাকা করে নিয়ে চলে গেছে। তার মানে ও এই 44 টাকা বেশি নিয়ে গেছে। তাহলে বইয়ের দাম 25 টাকা তো ছিলই ছিল, তার সাথে 44 টাকা সে বেশি নিয়ে চলে গেছে। তাহলে 4 আর 5 নয়, 3 আর 2 4 আর 2 6, 69, সি অপশনটা কারেক্ট অ্যান্সার। যদি ভাবো ডেভিয়েশনে করবা এটাই করবা, যদি ভাবো ডিটেলসে করবা আগেরটাই করবা, যার যেটা সুবিধা। ওকে, নেক্সট কোশ্চেন। যদি একটি পণ্যের বিক্রয় মূল্য 900 টাকা হয় এবং ছাড় 40% হয় তাহলে ধার্য মূল্য টাকায় নির্ণয় করো। দেখো, একটা জিনিসের মার্কেট প্রাইস কত আমি জানি না, ধরে নিচ্ছি এক্স টাকা, কিন্তু সেই পণ্যটারই সেলিং প্রাইস 900 টাকা, আর ডিসকাউন্ট কত দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে 40%। আচ্ছা, এক্স টাকার জিনিসে যদি আমি 40% ছাড় দিই, এক্স টাকার জিনিসে 40% ছাড় দিলে বিক্রি কততে করব, এক্স এর 60% এ করব। এক্স টাকার উপর 40% ছাড় দিয়েছি, তাহলে বাকি কত, 60% পড়ে থাকে, সেই দামে বিক্রি করব। এটার ভ্যালু 900 টাকা। তাহলে 0 0 6 দিয়ে করলে 6 15 90, 150। আর এই যে নিচে 10 আছে, তাহলে x সমান সমান 10টা গুণ হয়ে গেল ডান দিকে 1500 টাকা। তাহলে ওই দ্রব্যটার ধার্য মূল্য 1500 টাকা, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। কপিলা 10 মিনিটে 1200 মিটার দূরত্ব অতিক্রম করে, কপিলার গতিবেগ কত নির্ণয় করো। অপশন আছে কিমি পার ঘন্টায়, চলো একটু ট্রাই করো। ওকে, আচ্ছা, দেখো কপিলা 1200 মিটার যাচ্ছে 10 মিনিটে, 1200 মিটার যায় 10 মিনিটে, তাহলে আমরা যদি স্পিড বের করি, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স আছে 1200 বাই টাইম কত, 10 মিনিট। আচ্ছা, হয় আমাদের ইউনিট হবে মিটার পার সেকেন্ডে অথবা কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এটা মিটার আছে, তাহলে নিচেরটা আমার সেকেন্ডে বের করতে হবে। 10 মিনিট মানে কত সেকেন্ড, 10 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এটা তোমাদের মানে অ্যান্সার চলে আসলো মিটার পার সেকেন্ডে। এবার কথা, আমাকে তো চেয়েছে কিলোমিটার পার ঘন্টায়, তাহলে মিটার পার সেকেন্ড থেকে যখন আমি কিলোমিটার পার ঘন্টায় কিছু আনতে যাব, তখন কি করব, 18/5 দিয়ে গুণ করব। যদি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাই, তাহলে 5/18 দিয়ে গুণ করব। যখন মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আসি, তখন 18/5 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 0 সাথে এই 0, ওপরে এই 0 সাথে এই 0 কেটে গেল, 6 দিয়ে করলে 6 দুগুণি 12, তাহলে 18 দুগুণি 36/5 কিমি পার ঘন্টা। তাহলে 5 7 35, 10, 5 দুগুণি 10, 7.2 কিমি পার আওয়ার, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। প্রথম 243টি বিজোড় সংখ্যার গড় কত। আচ্ছা, আমি ফর্মুলাটা পরে বলছি, আগে একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম দুটো বিজোড় সংখ্যা কি কি, প্রথম বিজোড় সংখ্যা 1, তারপরটা 3, এদের সমষ্টি কত, 3 আর 1 4, আর এদের গড় কত, বাই 2, মানে অ্যান্সার 2। তাহলে প্রথম দুটো বিজোড় সংখ্যার গড় 2। আমি তিনটেও দেখি, 1 3 5। প্রথম তিনটে বিজোড় সংখ্যা সমষ্টি 5 আর 3 8 আর 1 কত, 9। তাহলে গড় কত, তিনটে সংখ্যা 3 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার 3। তার মানে প্রথম এনটি যদি আমি অড নাম্বার নিই, তার এভারেজ কত পাচ্ছি, আমি সেমই পাচ্ছি, এনটিই পাচ্ছি। তাহলে প্রথম 243টা যদি আমি বিজোড় সংখ্যা নিই, তার গড়ও আমার সেম হবে, 243ই হবে। ওকে, আর যদি সমষ্টি বলি, দেখো প্রথম দুটো সংখ্যার সমষ্টি 4, প্রথম তিনটে সংখ্যার সমষ্টি 9, মানে প্রথম এনটি সংখ্যার, এনটি অড নাম্বারের যদি আমি সাম বের করি, তার সাম হবে হচ্ছে এন এর স্কোয়ার। প্রথম 11টা যদি আমি বিজোড় সংখ্যা নিই, তার সমষ্টি কত, 11 স্কোয়ার 121। ওকে, নেক্সট একটা সিম্পলিফিকেশন আছে।
বলেছে কিউব রুট অফ 729, হ্যাঁ, কিউব রুট অফ 729 ইন্টু 16 প্লাস রুট ওভার 676 প্লাস রুট ওভার 169। 729 ঘনমূল কত? মানে কোন নাম্বারটাকে 3 বার গুণ করলে 729 হয়? এর অ্যান্সার কত? যার জানা আছে একবারে করবা 9, অথবা 729 কে ভাঙাবা। 729 সমান সমান 9 গুণ 9 গুণ 9। প্রথমে এটাকে যদি 9 দিয়ে ভাঙাই, 8 নং 72 81, আবার 9 দিয়ে 9 নং 81, এরকম করে করবা, তাহলে অ্যান্সার কত তোমাদের? 9 বেরোবে। এটা করলে 9 বেরোলো, গুণ 16 বর্গমূল 4 4 16 যোগ 676। 676 যদি বর্গমূল করি কত হয়? 26 হয়। কি করে বের করব? 25 এর স্কয়ার জানি 625, তার থেকে সামান্য বড়, তাহলে 26, প্লাস 169, 13 স্কয়ার 169, তাহলে এটা 13 হলো। তাহলে 4 নং 36, তার সাথে 26 যোগ, তার সাথে আমার 13 যোগ, 6 6 12 13 14 15, হাতে কত? 1, 3 4 5 6 আর 1 7, তাহলে অ্যান্সার 75। এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 636 এর 33.33% প্লাস 850 এর 40%, এর মান কত? দেখো, একটু ট্রাই করো, সবাইকে বলবো ভিডিওটাকে পজ করো, পজ করে নিজেরা একটুখানি চেষ্টা করো। ওকে, 636 এর মানে গুণ সম্পর্ক আমরা গুণ দিচ্ছি, কারণ এখানে অন্য কিছুর আমাদের মানে ইকুয়েশন নেই। বেসিক্যালি আবার ফার্স্টে আমাদের অফের কাজ মানে এর কাজ হয়, তারপরে ডিভিশনের কাজ হয়। এখানে কোনো ভাগ নেই বলে আমি এরকে একবারে গুণ দিচ্ছি। যদি ভাগ থাকতো তাহলে আমরা আগে এর কাজটা করে নিতাম, তারপরে ভাগ করতাম, তারপরে গুণ করতাম। ওকে, 33.33% মানে 1/3 যোগ 850 ইন্টু 40% মানে 2/5। যারা জানো না, এ দেখো 40% মানে 40/100, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5, 2/5। আর 33.33 ওটা তোমাদের মুখস্থই করতে হবে, 1/3। কাটাকাটি করলে 3 দুগুণী 6, 3 একে 3, 3 দুগুণী 6। 5 দিয়ে কাটলে 5 17 85, 170, 170 ডবল 7 দুগুণী 34, 212 যোগ 340। 2 আর 0 তে 2, 4 আর 1 এ 5, 3 আর 2 এ কত? 5, তাহলে অ্যান্সার 552, কারেক্ট অ্যান্সার বি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে একটুখানি লাইক করে দাও। চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দিও। ওকে, আজকের জন্য এইটুকুনি। কিপ লার্নিং, কিপ ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।